যখন তিনি বাচ্চা পাঞ্চ করছে, তো তার 3 মাস। সব যেহেতু সে নতুন, কষ্ট হবে স্বাভাবিক। বমি বমি হয়, খারাপ লাগে, খুব বাজে অভিজ্ঞতা দিন যাচ্ছে তার। তো শাশুড়ি বলতেছে মেয়েকে নিয়ে আসতে হবে বাসায়। মেয়ে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কাজ করতে হয়। তো এখানে ওর খুব কষ্ট হয়ে যাইতেছে। তো উনি ওনার মেয়েকে বাসায় নিয়ে আসলেন। তো যাই হোক, কিছুদিন পর আবার বৌমা কনসিভ করলো। তো তারও নতুন অবস্থা, সে মেয়ে কি হাল হয়েছে। তো শাশুড়ির রিয়াকশনটা কি ছিল জানেন? শাশুড়ি বলতেছে, আমরা বাচ্চা জন্ম দেই নাই, আমাদের এত ঢং ছিল না, আমাদের তো বাচ্চা হয়েছে। কই, এরকম তো হয় না। আর এরকম বয়সে তো একটু একটু হবে। কাজ করতে হইব যে, এই জন্য এত বাহানা, বাপের বাড়ি যাওয়ার বাহানা। আর কত ঢং। বিয়ে বিয়ে বসে হুড়িরে খাওয়াইতে তো কষ্ট লাগবেই। এরকম রিয়াকশনটা থাকে সত্যি। বেশিরভাগ ফ্যামিলিতে এই রিয়াকশনটা থাকে। আপনি দেখেন গ্রামে, গ্রাম আর শহর বলেন, সব জায়গাইতে সেম সেম একই অবস্থা। মানে মেয়ের জন্য শো না, আর পুত্রবধূর জন্য চাহিদা নাও ছাড়তে রাজি নাকি। বিশ্বাস, আমি শাশুড়িকে বদনাম করতেছি না। বেশিরভাগ শাশুড়িকে এরকম করে। অবশ্যই ভালো আছে, ভালো মন্দ মিলেই তো আমাদের এই সমাজ, ঠিক না? ভালো আছে, খাবার আছে, কিন্তু বেশিরভাগ সংসারে এরকম হচ্ছে। আপনি দেখেন, আমি নিচে দেখেছি বললেই তো এরকম বলতে আসেন।